কাকিমার কি বললে এই ফুলটার নাম? শঙ্খচক্র পদ্ম। ও বাবা, এখান থেকে কি অসম্ভব সুন্দর গন্ধ আসছে। এই হচ্ছে গাছটা, লতিয়ে লতিয়ে উঠছে। কটা করে ফুল ধরে মোটামুটি? মোটামুটি মানে কড়ি আসলে আজকে যেমন 3টে পেলাম, হ্যাঁ 8টা 10টাও পাওয়া যেতে পারে কড়ি। ও এই যে হ্যাঁ হ্যাঁ, বড় বড় কুড়িগুলো ধরেছে। এই যে কড়ি, অসম্ভব সুন্দর গন্ধ। আর আমি এই ফুলটা জীবনে দেখিও নি, একদম অন্যরকম পার্পল কালার। ওই যে তোমার এইদিকে একটা বাড়ি আছে, দেওয়ালে ছিল না, এখন আছে কিনা জানি না। হ্যাঁ ছিল ছিল। হ্যাঁ, তারপরে তাপস বাবুর বাড়িতে ছিল, আচ্ছা এখন আছে কিনা জানি না, জল ভরে গেছে। আচ্ছা নিয়ে চল। এই দেখ ড্রাগন ফুল, এই যে পূজার এই গাছটা থেকে ড্রাগন ধরেছে। কি বড় ফুলটা হয়েছে, কিন্তু ড্রাগন কই? এই ছোটটা অনেক বড় হবে, যেন হোক। এবার কেউ তুলে নিলেই মুশকিল, বাচ্চাগুলোকে না খুব মানে ওরা খেলতে খেলতে তোলে, বাট বুঝতে পারে না। যা যা ফ্রিজের জিনিস ছিল সমস্ত কিছু ভরে দিয়েছি। ওই বস্তাটার মধ্যে আরও কিছু জিনিস আছে, বাসন কোসন, ওটা সুলতা দিন নিয়ে যাবে। আর এইখানে আমার কয়েকটা শাড়ি, তারপরে টুকটাক শোপিস ফোপিস আছে, এগুলো আমি এখন নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমার মোটামুটি কমপ্লিট। এর বাড়িতে এরপরে যখন আসবো অ্যাজ আ গেস্ট আসবো। ভেবেছিলাম পেছনের জায়গাটা টিভি লাগাবো, এখানে শুয়ে শুয়ে টিভি দেখবো, রান্না করবো। জিনিসের পেছনে এত খাটতে হয় তার চিন্তার বাইরে। এই জিনিসগুলো ওখান থেকে আনতে দমটা বেরিয়ে গেল, তার মধ্যে এত গরম পড়েছে নেওয়া যাচ্ছে না। আর হিউমিডিটি চরম, মেঘলা করে রয়েছে, না বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে, অদ্ভুত মাইগ্রেনের ব্যথা তো জানেন, আর সেটাই হয়েছে আমার। একটু রোদে বেরোলেই যেভাবে মাথার যন্ত্রণা হয়, বিশ্বাস করুন এখন কিরকম একটা বই বই লাগছে, চুপচাপ বসে আছে। মানে এই যে কাজগুলো করবো সেগুলো ইচ্ছা করছে না, জিনিসপত্রগুলো বের করে ঠিক জায়গায় রাখা, মনে হচ্ছে না শুয়ে পড়ি ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে। থেকে অল্প করে চিংড়ি মাছ আনতে বলেছিলাম, এই চিংড়ি দিয়ে পটল চিংড়ি হবে আজকে। এখানে রয়েছে হচ্ছে পাট শাকের ওই ঝোল, একটু জল জলে টাইপের। আর এখানে হচ্ছে বড়া। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে ওই চিংড়ি মাছের যে ভর্তা করে ওটা করব, ওটা অনেক দিন ধরে করার ইচ্ছে। ডাল, চিংড়ি মাছ দিয়ে আর মুসুর ডাল দিয়ে ভর্তা। বাট সামহাও আমার শাশুড়ি মা এই সমস্ত ভর্তা টর্তা পছন্দ করে না, ওনার হচ্ছে ওই ঝোলটা বেশি প্রেফার করে। সেই জন্য ভাবলাম যে পটল চিংড়ি দিয়ে ঝোল করব। আর ভাবলাম যে পাট শাক ভাজা আর পাট শাকের বড়া করব, কিন্তু শাশুড়িমা বললেন যে উনি ওই ঝোল ঝোল টাইপের খাবেন। আসলে ঝোলটাও খেতে ভালো লাগে, খারাপ না, তবে একবার ইচ্ছা করেছিল যে ভাজাটা খেতে কীরকম লাগে। সুলতা দি অনেকবার বলেছে যে পাট শাক ভাজা রসুন আর পেঁয়াজ দিয়ে নাকি খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, অন্য আরেকদিন করবো যদি অন্য অপশানস থাকবে। এদিকে মশলা টশলা কষিয়ে আমি পটল চিংড়িটা বানাবো। পটল আর আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, আমি পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু একসাথে দিয়েছি, কষিয়ে এরপরে জল ঢেলে নামিয়ে নেবো, আর ঘি গরম মশলা দেবো, ব্যাস। আমি রাতের কি করবো কিছু বুঝতে পারছি না। রাতে কি হবে? এক্সেসিভ গরম, মানে আমার শরীর খারাপ লাগছে রীতিমতো। বারবার ধরে যাতায়াত করে করে না মাথাটা ধরে গেছে, কিছু খাওয়া হয়নি। আর তারপরে যেটা হচ্ছে অসম্ভব, মানে ভেতর থেকে একটা মানে ডিহাইড্রেটেড ফিল হচ্ছে। প্রচুর জল খাচ্ছি, শরবত খাচ্ছি, তবুও হচ্ছে না ঠিকঠাক। কারণ আমার প্রচুর কাজ আছে, আর তার মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে আমার ব্লগটা হাফ এডিট হয়ে রয়েছে, সেটা এডিট করে ছাড়বো। এই প্রোডাক্টগুলো মানে আমি এগুলো শর্টসেই ছাড়িনি, জাস্ট ব্লগেই একবার দেখিয়েছিলাম, তার মধ্যে 3-4টে করে সব বিক্রি হয়ে গেছে। শর্টসে দেখানোর মতো আর কিছু থাকবে বলে আমার মনে হচ্ছে না। ভালো, আপনাদের যে কালেকশন পছন্দ হচ্ছে এটাই আমার কাছে অনেক, আর কিছু না। ওটা গা হাত পা চ্যাট চ্যাট করছে, মনে হয় আরেকবার স্নান করি। হ্যাঁ, আবার রুকসানার কাছে আমাকে আবার যেতে হবে প্রিন্ট আউট নিতে। আমরা শুয়ে দুজনে মিলে শুয়ে শুয়ে এখন জিম জ্যাম বিস্কুট খাচ্ছি, খিদের চোটেই। মাকে খেতে দিয়েছি, মায়ের খাওয়ালো, তারপরে খাবো আমরা। কেমন খেতে নদী? ওর আবার বিস্কুটে অনেক রকমের বাতিক আছে, এটা খাবো না, এই চকলেটটা খাবো না, এই চকলেটের এই গন্ধ, এটা খাচ্ছে থেকে ভালো লাগলো। আজকে আমাদের অনেক তরকারি আছে, ভাত, পাট শাকের বড়া, এখানে তো ওই পটল চিংড়ি, এখানে রয়েছে পাট শাক, আর এখানে রয়েছে ডাল সেদ্ধ। আজকে আমার বেশি পিক আপ নেই, দুটোই আছে, তো এটা রেডি করে রাখলাম। মায়ের চা করে দিয়ে আমি এখন চা নিয়ে বসি, চা খেয়ে বেরোবো। তো বলে রাখি এখন আমি বেরোচ্ছি একটু পরে, 5:30 নাগাদ বেরোবো পূজার সাথে। পূজা ও একা, সৌম্য অফিসে, পূজাকে একটু ডক্টর ভিজিট করতে হতো আর কি, ঠিক আছে। তো সেই জন্য ও একা যাবে বলছিল, আমি বললাম ঠিক আছে, আমি বিকালবেলা তো আমি বাড়িতেই আছি, চল আমি আনসুরা মাসিও এসে যায় মাকে দেখার জন্য, আমি সমস্ত ওষুধগুলো রেখে গুছিয়ে টুছিয়ে রেখে চল তোর সাথে একটু যাই। আমার একা যাবে বেকার, ডাক্তারের কাছে একা গিয়ে বসে থাকতে যে কী বিরক্ত লাগে সেটা তো আমি জানি। আবার উপায় না থাকলে ঠিক আছে, আমার যখন উপায় আছে আমি বললাম যে চল তুই, আমি তোর সাথে যাবো। আর নদী পূজাদের বাড়িতেই থাকবে, ওখানে সোমাম এসে পড়াবে ওদেরকে একসাথে। ওকে, আমি গরমে সব থেকে বেস্ট জামা একটা শার্ট
কিন্তু প্রচন্ড ভালো, মানে এটা আমি ট্রেন থেকে কিনেছিলাম আরামবাগে। যেটা ট্রাউজার পরে নিয়েছি আর এই শার্টটা পরে নিয়েছি, বেশ কমফোর্টেবল, প্রচন্ড কমফোর্টেবল, একদম সুতি, আর দেখেও বেশ ভালো লাগে। গরমকালে সাদাটা না বেস্ট অপশন, যদিও আমাকে মানায় না তবুও। আমি রেডিও হয়ে গেলাম আর কারেন্টটা অফ হলো। জানি না মেঘ গুড় করছে, বৃষ্টি বৃষ্টি হবে নাকি ভগবান জানে ভাই, বৃষ্টি হওয়া দরকার। আমরা তো তবুও ঘরের ভেতরে আছি, যারা কাজ করছে অভিষেকরা রোদের মধ্যে বাইকে করে, উফ, তারপরে আবার র্যাপিডো যারা চালায়, যারা জোম্যাটো ডেলিভারি বয়, মানে তাদের যে কি অবস্থা, ভগবান একটু বৃষ্টি দিক, আমাদের কথা চিন্তা না করে তাদের কথা। আর আমার মনে হয় কেন জানি না আমাকে চুল বাঁধা অবস্থায় বেশি ভালো লাগে, সেটা কি সত্যি? মানে আমার মনে হয়টা কি ঠিক? আমাকে চুল খুলে বেশি ভালো লাগে না চুল বেঁধে? কমেন্টে জানাবেন। হ্যাঁ চুল বেঁধে। চুল বেঁধে? আমার মেয়ে বলেছে চুল বেঁধে, চুল খুলে কিরম যেন একটা লাগে আমাকে। তারকা রাক্ষসী বলতে চাইছি মেবি। না আচ্ছা এই ব্যাগটা নিচ্ছি অনেক দিন পরে, আমি এটা আমার খুব প্রিয় ব্যাগ। এটা বটুয়া কাইন্ড অফ, আর এই ধরনের মানে সিম্পল আউটফিটের সাথে এই ধরনের হেভি ওয়ার্কের ব্যাগ খুব ভালো লাগে দেখতে। ওই সে আইফোনেরই এটা, আমি কি করবো নি। আকাশ তো গুড়গুড় গুড়গুড় করছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, মুভ হয়ে রয়েছে, এটা জঘন্য ওয়েদার। আমরা তো সমস্ত কিছু মানে ঠিকঠাক করে বেরোলাম যে 6:30টায় ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, 5:30টায় বেরোলাম, বাট আলটিমেটলি শোনা গেল 7:30টায়, ঠিক আছে। তো এখন আমরা বেরিয়ে তো গেছি, পৌঁছে যাওয়ার পর দেখি চা ফা খাবো। হ্যাঁ একটু চা ফা খাবো, কোথাও একটু বসবো। এখানে দেখছো না মাহেন্দ্রার ওপরে দেশি লেন। ফুডঘাটে নামলাম, নেমে এই যে কালকে বৃহস্পতিবারের জন্য ধোকা ফোকা নিয়ে, মানে এখানে রেডিমেড ধোকা পাওয়া যায়, তো ওইটা নিয়ে যাচ্ছি, সাথে কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি। বনগা আছে না, বনগা এটা বেশ ভালো গুবলি খেয়েছি আমরা, যে কারণে এসেছিলাম সেই কারণে হলো না। পূজার যিনি ডক্টর, মানে উনি আসবেন বলেছেন, হঠাৎ করে ওনার মায়ের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই জন্য উনি আসতে পারেননি। এবার আমাদের পেয়েছে ভীষণ খিদে, ঠিক আছে, এত খিদে পেয়েছে যে একটা দই বড়া, এইটুকু দই বড়া দিয়েছিল। মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিলাম, তো এইটুকু দই বড়া খেয়ে পেট ভরেনি। ভুল করলে দেখে না। তো এখন আমরা যাচ্ছি, আমরা যে ভাবছি যখন বেরিয়েছি আর 7টা বেজেও গেছে, ভাবলাম একবার ডিনার ফিনার করেই ফিরি। এমনি তো আমাদের বাড়িতে আমাদের জন্য কিছু নেই, বাকি সবারই জন্য আছে, আমাদের জন্য কিন্তু কোনো খাবার নেই। তো বাইরে থেকে ডিনার করেই ফিরবো আমি। আর কোথায় যাওয়া যায় সেটা নিয়েই কনফিউশনে আছি। কোথায় হয় হাটারি ফাটারি, না হলে বারবিকিউ নেশন, যে কোনো একটা জায়গায়। এই আমরা কোথায় উঠলাম? আমরা স্টেশন ফিক্স করলাম, এই যে বারবিকিউ নেশন, এখানেই যাব, কারণ কম পয়সায় পুষ্টিকর খাদ্য, মনের ইচ্ছা মতো খেতেও পারবো, আর টাকাটাও ফিক্সড প্রাইস। এসেছি বল, তার স্পেশাল জিনিস হবে আজকে। এবার আমাদের কথা শুনতে হবে, দেখবি আমাদের গুহা খুলে গেছে। কি করবো, ইউটিলাইজেশন হলো তো, জানে না, এই হচ্ছে কথা। The fire burned out, the warmth has gone away. The fire burned. আজকে বারবিকিউ নেশনে না টেস্টে ওরা একটু নতুনভাবে করেছিল, তো ওরা বলেছিল যে আজকে টেস্টটা একটু বলবেন, কারণ অন্যান্য বারে যে টেস্ট তার থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে। বারবিকিউ নেশনের খাবার সম্পর্কে আর কি বলবো, সত্যি অসাধারণ। বাট লাঞ্চে যতটা খাওয়া যায় না, ডিনারের জন্য কিন্তু অতটা খাওয়া যায় না। ডিনারের প্রাইস ছিল 799। চিকেন, ফিশ, পাইনাপল, প্রন, মাশরুম অ্যান্ড ব্রকলি নিয়েছি আমরা আজকে ডিনার, কালকে লাঞ্চ সব করে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। ঢুকবে হচ্ছে বাজার কলকাতাতে, ওর শপিং করার আছে কিছু। গেলাম বাজার কলকাতায় গেলাম, বাট কিছু পছন্দ হলো না। পূজা এমনিতে শুক্রবারে বেড়াতে যাচ্ছে, শনিবারে ওখান থেকে কিনবে বললো। গরম গরম করে মাথা কামড়াচ্ছিলাম, দেখুন ফাইনালি ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে ছিটে ফোঁটা, আর বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ বেশি। দেখে তো একেবারেই মনে হচ্ছে না যে বৃষ্টিটা ভালোভাবে হবে, হয়তো টুপটাপ করে থেমে যাবে আর গরমটা আরও চরম মাত্রায় বেড়ে যাবে। আচ্ছা আপনাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হয়েছে যদি কম সময় না বেশি সময় সেটাও জানাবেন। কালকে বাড়ি ফিরে আমার গাছের অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে উপরে রেখে গেছিলাম আমি সমস্ত ওই খোল পচা টোল পচা, সেগুলো ভিজে একাকার কাণ্ড, সেই সমস্ত ঠিক করতে করতে আমার রাত্রি হয়ে গেছিলো, দিয়ে আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর আজকে তো সুরাধা দিয়ে আসবে না, সেই ভয়ে ভয়ে যাবো এখন যোগা করতে। আজকে যোগা করতে যাব, কিন্তু ওই 20-25 মিনিট করে চলে আসবো, আজকে আর বেশি ডিউরেশন বাড়াবো না ভাবছি। আমাদের বেশ ভালো ডিউটি হয়েছে, ফলসা পোড়ানো।
এই সেদিন একটা কমেন্ট পড়লাম যে ফলসা নাকি 1000 টাকা কিলো। আমার তো মাথায় হাত, একদম ফলসা জিনিসটা 1000 টাকা কিলো, সত্যিই তাই। দুর্লভ ফল না, কেউ তো চোখেও দেখেনি। আর যারা একটা নস্টালজিয়ার সাথে জড়িত তারা হয়তো 1 কিলো কিনেও ফেলবে, 1000 টাকাই হোক আর 1200 টাকাই হোক। হয়ে গেছে, এতগুলো পেয়ে গেছি আমরা। রাস্তার ধারেগুলো না মানে পায়ে পায়ে যায়, তাও ওইগুলো ভালো থাকে। একজন ফলসা খাচ্ছে, দিদি ঘুম থেকে উঠলো, উঠে বলছে কি খবর। তাই তো সকাল সকাল খবরটা কি জানি? সকাল সকাল করবো নাকি? না না, চাউমিন বানাবো? চা খেয়ে এসেছি। চাউমিন বানাবো না খাবে? না না না, এখন আর কিচ্ছু খাবো না, আমি এক্সারসাইজ করবো, বাড়ি যাবো, কারণ যে সুলতা দিয়ে আসবে না। কালকে আমি ওই প্যাকেটটা এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছি রাত্রেবেলা। হ্যাঁ, ওপর থেকে বরের গেঞ্জি পরে যোগা করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে শাশুড়িমাকে খেতে দিলাম। এবার নদীকে কি খেতে দেবো ভাবছি, আর তার আগে ভাতটা একবার বসিয়ে দিই। আর ভাত বসানোর সময় চাল ধোয়াই জলটা রেখে দিলাম। ওপরে আমার গাছ একটা মানে একটু মরে মরে যাচ্ছে আর কি, প্রথম থেকেই ওটা ওরকম ছিল, অনলাইনে আনানো তো। তো ওটাতে ভাবছি চালের মানে চাল ধোয়া জল দেবো, তাহলে নাকি ওটা সুস্থ হয়ে যাবে। শোনা কথা যে মরে যাওয়া গাছও নাকি চাল ধোয়া জল দিয়ে বেঁচে যায়। তো আজকে সুলতা দিয়ে আসবে না বলেছিলাম, তো কি রান্না করব ভেবে বৃহস্পতিবার ভাবলাম ফ্রিজে বেগুন আছে, বেগুনটাকে একটু ভাজা করব। আজকে বেগুন ভাজার মধ্যে না অল্প একটু চাল গুঁড়ি মেশাবো। অনেককে দেখেছি এটা করতে, বলে নাকি খেতে খুব ভালো লাগে, গরম গরম একটু মুচমুচে ব্যাপার থাকে। তো আমি সেটাই করছি। প্রথমে নুন হলুদ আর কয়েক দানা চিনি এখানে মিক্স করে রেখে দিচ্ছি। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে চিনি কেন? আসলে এটা তো শীতের বেগুন নয় না, শীতের বেগুনের একটা আলাদা মিষ্টি মিষ্টি টেস্ট থাকে, বাট গরমের বেগুনে থাকে না, সেই জন্য কয়েক দানা চিনি ছড়িয়ে এটা একটু টেস্ট করে নিতে হয়। এটা আমার শাশুড়ি মা বলেছিল, তো খেতে খারাপ লাগে না, সেই জন্যই বানানো। তো কিছুক্ষণ পরে এর মধ্যে আমি চালগুড়ি ছড়িয়ে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে রেখে দেবো। যখন খাবো তার একটু আগে গরম গরম ভেজে নেবো। এটা কিন্তু গরম গরম ভাজলেই টেস্ট পাবেন, মানে ভেজে রেখে দিলে টেস্টটা ঠিক থাকবে না আর কি। ফ্রিজ থেকে টমেটো বার করতে গিয়ে দেখলাম 2-3 জায়গায় কাঁচা লঙ্কা ঠোসা আছে, মানে পুরো একদম ঠেসে ঢোকানো আছে। সেগুলোকে বের করলাম, বের করে ভালো করে ধুয়ে এই যে মোটা ছাড়াতে বসেছি, এবার কাপড়ের ব্যাগে রেখে দেবো। কাপড়ের ব্যাগে রাখলে কি হয়, ওই জলটা এক্সট্রা যে জল বেরোয় ফ্রিজে রাখলে ওই স্যাঁতস্যাঁতে ভাবটা কেটে যায়, আর লঙ্কাগুলো বা টমেটো যাই হোক না কেন ফ্রেশ থাকে। ওই জন্য এখন আমি সব কাপড়ের ব্যাগই ইউজ করি, আর প্লাস্টিক ইউজ করি না। মিষ্টিটা নিয়ে এসেছি টালিগঞ্জ থেকে, নদীকে বলছি কোনটা খাবি খা, এটা ফ্রিজে রেখেছিলাম বলে সব। এইটা খেয়ে দেখ, এটা বেকড সন্দেশ, সেটা আরও সুন্দর খেতে, খেয়ে দেখ। কি ফুটছে কেমন ভালো না? কিনে এনেছিস? কালকে কিনে এসেছিলাম, পূজার বাড়িতে ভুলে রয়ে গেছি। ভালো খেতে না? চলুন মাঝখানে একটু ছোট্ট করে মিষ্টি ব্রেক হলো, এরপরে আবার রান্নায় ফিরে আসা যাক। এখানে আম, সর্ষে, কাঁচা লঙ্কা একটু তেলে নেড়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে যে টমেটো কোথা থেকে এলো? আগের দিনে সেদ্ধ করে ডাল টমেটো দিয়ে, ওই টমেটোগুলো তুলে ফেলে দিয়েছি, না হলে ভাল লাগবে না। তো এইখানে হলো ধোকাগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে, তো ওইগুলোকেই রান্না করব। কয়েকটা রেখে দিয়ে আজকে সবগুলো লাগবে না। আর এখানে না মাঝখান থেকে কেটে নিচ্ছি। এমনিতেই ধোকাগুলো কেন জানি না মানে বাড়িতে তৈরি ধোকার মতো হয় না। বাড়িতে তৈরি ধোকার মতো যদি হতো তাহলে দেখতেন যে ওই কাঁড়িতে ফেলার সাথে সাথে না সুন্দরভাবে গলে যেত, বাট এগুলো এখনও শক্ত হয়ে থাকে। ময়দা মিশেল দেওয়া থাকে না কি থাকে জানি না, তবে ওই আর কি বাড়িতে রান্নার মতো ভালো লাগে না। এখন তো আর সবজির খোসা বালতির মধ্যে ডাস্টবিনে জায়গা পায় না, এখন জায়গা পায় গাছের গোড়ায়। তো দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিয়েছি, অটোমেটিকলি সার হয়ে যাবে। এদিকে দেখুন আমার আম ডাল তো একদম রেডি। এরপরে আমি হালকা করে করে ধোকাগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। বাড়িতে যখনই ধোকা বানাই তখনই না ঝোল একদম টেনে নেয়, আর সেই ভয়ে ভয়ে আমি অনেকটা ঝোল বানিয়েছিলাম, তারপরে দেখলাম ঝোল টানে না, ধোকা যেমনকার শক্ত হয়ে রয়েছে। এটা থেকে বেরোনোর কোনো যদি উপায় জানেন তাহলে অবশ্যই জানাবেন। প্রথমে আমি ভেবেছিলাম একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো, কিন্তু তাহলে যদি আবার পুরোপুরি গলে ফ্যাটফ্যাটে হয়ে যায়, সেই জন্যেই আমি আর রিস্ক নিলাম না। তো কেন জানি না ধোকাগুলো খেতে ভালো, বাট ভাজা খেতে বেশি ভালো লাগলো। আমার মনে হয় এগুলো ডাল দিয়ে ভাজা খেতে বেশি ভালো লাগবে তরকারি করার থেকে। ধোকাগুলো ভেজে তুলে নিলাম, আলুগুলোও ভেজে তুলে নিলাম। এরপরে তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আগে করে রাখা যে ভেজানো যে মশলাটা, এর মধ্যে আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব কিছু আছে। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর টমেটো বাটাটা দিয়ে দেবো। যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে সব একসাথে দিয়ে ভালো করে অল্প জল দিয়ে ফুটিয়ে নাও। কিন্তু জলের পরিমাণ তো বেশি হয়ে গেছে বললাম, ঠিক আছে চলবে। ঘি গরম মশলা কিন্তু মাস্ট। আর ওইদিকে তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা একটু গরম হতে তেল ছড়িয়ে সোজা বেগুনগুলো ভেজে নেবো।
নেবো, কারণ খাওয়ার টাইম হয়ে এসেছে। মাকে তো আগে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে ওইদিকে নদীকে স্নান করতে বলেছে, ও স্নান করতে গেছে, স্নান করা হয়ে গেলে ও আর আমি একসাথে বসে যাবো। সাথে থাকবে গল্পওয়ালার একটা নতুন আজকে পডকাস্ট রিলিজ করেছে, যেটা দেখার জন্য প্রচণ্ড উৎসুক হয়ে বসে আছি। খাওয়ার টাইমে দেখবো, তার মাঝখানে তো এই সমস্ত টাজগুলো আছেই, যেরকম ধরুন আমার পার্সেল প্যাকিং, ডিসপ্যাচ করা, সাথে আবার ইউটিউব ব্লগিং, হ্যানা ত্যানা সব কিছুই রয়েছে, ওই মাঝে মধ্যে দেখতে হবে। যাই হোক, এখানে রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা, এখানে হলো টকের ডাল আমদি, এখানে হলো ধোকার ডাল, এটা আলু সেদ্ধ করেছি, জানেন তো আমার আলু সেদ্ধ ছাড়া চলে না, আর এই হলো গিয়ে আমের প্লাস্টিক চাটনি। ব্যাস, রান্না বান্না হলো কমপ্লিট, এরপরে খাওয়া দাওয়া করবো আর কি। ঘেমে পুরো স্নান করে গেছি, মনে হচ্ছে আরেকবার স্নান করতে হবে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।